আজকে কোনো রকম বাটা মশলা ছাড়াই মাছের ঝোলের রেসিপি শেয়ার করছি। এর জন্য আমাদের লাগছে টমেটো আর পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি 4 ফাল করে কেটে নিয়েছি, আর সেম প্রসেসে টমেটোগুলোকেও কেটে নিয়েছি। এরপর মাছগুলো ভেজে নিচ্ছি। তো প্রথমে আমি এখানে নিয়েছি 3টে বাটা মাছ। এগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এপিট ওপিট ভেজে তুলে নিচ্ছি। এরপর ওই একই তেলের ভিতরে আরও কিছুটা সর্ষের তেল দিয়ে দিচ্ছি ফোড়নে গোটা জিরে আর শুকনো লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি আমাদের যে 4 ফাল করে কেটে রেখেছিলাম পেঁয়াজগুলো, সেই পেঁয়াজ আর টমেটোগুলো। তো এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। এখানে কোনো রকম আলু ব্যবহার করছি না, তোমরা চাইলে অবশ্যই করতে পারো। এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কা বাটা। তবে আমার কাছে গুঁড়ো মশলা না থাকার জন্য আমি শুকনো লঙ্কা বাটা ব্যবহার করছি। যদি শুকনো লঙ্কার গুঁড়ো থাকে তাহলে অনায়াসেই শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করা যেতে পারে। আর রঙটা আর একটু ভালো করার জন্য দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপর এগুলোকে 3 থেকে 4 মিনিট ভালো করে ভেজে নিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো জল। যে যেমন গ্রেভি পছন্দ করো সেই হিসেবেই জলটা ব্যবহার করবে। এরপর জলটা একটু ফুটে উঠলে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা মাছ। এরপর মাছটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েই নামিয়ে দেবো। আর নামানোর আগে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা আমি আগে থেকেই ভেজে গুঁড়ো করে রেখে দিই, তারপর এটা সমস্ত রকম রান্নাতে ব্যবহার করি। তো দেখো, তাহলেই কিন্তু রেডি আমাদের কোনো রকম বাটা মশলা ছাড়াই মাছের ঝোল। এটা খুবই কম সময়ে তৈরি হয়ে যায়, আর এর স্বাদও অন্যরকম। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।